আমরা বাড়িতে ছিলাম দুজন, আমরা স্বামী স্ত্রী দুজন বাড়িতে ছিলাম, থাকলাম। সে যতটুকু পারলে সাহায্য করলো, কিন্তু এই জমি জমি লিখে দেওয়ার পর তার রুদ্র মূর্তি, তার আশার বাবার খারাপ, এই বেজ আমরা করতেছি, ও অসুবিধা তাদের করতেছি। বাড়িতে আমার ভাইসতে বলতেছে রাজাক নাম, যে কাকা 10-12 দিন কোনো জায়গায় যা থাকে এসেন, তাছাড়া এ থামবো না, এর যে রাগ, এ কাকু তো মানে না, থামবো না। তাও তাই ফেললাম, চলে গেলাম ঢাকা। এই বড় মেয়ে ফরিদপুর থেকে সেন গেলাম, সেন 7 মাস ছিলাম। তারপরে ছোট মেয়ে বগুড়া থাকে, সেখানে কয়েক মাস থাকছি। আচ্ছা, নিজের বাড়ি ঘর ছেড়ে আপনি এইভাবে মেয়েদের বাসায় গেলেন, ফেরারি হয় কি কারণে? ওই যে আমরা এই অসুবিধা করি, অসুবিধা কে করে? আমরা করি, বেটার বাড়ির অসুবিধা করি, বেটার বাড়ির অসুবিধা করি, বেটার অসুবিধা করি। আপনার বেটার নাম কি? কোন বেটার অসুবিধা করে? রাজ্জাকুল কবির বিদ্যুৎ উকিল, অ্যাডভোকেট। অ্যাডভোকেট, হ্যাঁ, আচ্ছা। অ্যাডভোকেট বলতে ইচ্ছে করে না, তবু অ্যাডভোকেট রাজ্জাকুল কবির বিদ্যুৎ, এটা 4 নম্বর ছেলে। এটা 4 নম্বর ছেলে। আপনার টোটাল ছেলে মেয়ে কতজন? 4 জন ছেলে, 3 জন মেয়ে। আপনার যতগুলো ছেলে মেয়ে আছে সবাই কি, আপনার কয়জন আপনাদের বিরুদ্ধে এরকম করতেছে, যে আপনার খারাপ ব্যবহার করতেছে বা আপনাদের? আমার বিরুদ্ধে শুধু একজন ছাড়া আর কেউ নেই। সবাই কি কি সমস্যার সৃষ্টি করছে জগৎ? বিদ্যুৎ আপনার বিরুদ্ধে কি কি সমস্যার সৃষ্টি করছে? মানে এক কথা বাড়ি যেতে পারি না, গেলে কি আসে স্ট্যাম্প পুলিশ সব মারতে আসে, জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নিতে চায়, হ্যাঁ, জমি জমা হস্তক্ষেপ করতে চায়, আপনাকে মারার হুমকি দিচ্ছে, এই তো। আপনি এর থেকে নিষ্ক্রিয় চান এবং আইনের কাছে জোরালো দাবি চান যে এখান থেকে সাহায্য চাচ্ছি। মানুষ শিক্ষকতা করতেছে, সে একটু সাহায্য করবে, তার স্বামীকে একটু থামাবে, কিন্তু সে আরো উতলে ওঠে। আচ্ছা, আপনি একটা আলোচনায় বলছেন যে বিদ্যুৎ বিয়ের পর থেকে আপনাদের সাথে অমানবিক আচরণ করে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের কাহিনীটা একটু বলতেন। বিয়ের কাহিনী, আমি যখন স্কুলে চাকরি করতাম, চাকরি করতাম, সেই সময় এই বিথি বিধবা হয়েছে তা আমি জানি না, বিথি যে স্বামীকে তালাক দিছে তাও জানি না, বিদ্যুতের সাথে হাইল বেঁধেছে তাও জানি না। পরে বছর 2 এটিও আমাকে প্রস্তাব করলো যে বিদ্যুতে বিয়ে করার, বিথি প্রস্তাব পাঠাইছে, বিথি বিয়ে করবে। তা আমি বললাম যে না, আমি বিয়ে করাবো না। সেখান থেকে আমার দ্বন্দ্ব, সেখান থেকে এক কথায়, সেখান থেকে দ্বন্দ্ব। ও বিয়ে করেনি কেন, পরে বউরা যা তার কম করছে। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারছি, ছিল আব্বা নাম বলবেন, ওই রাজ্জাকুল সামনে চলে বিদ্যুৎ এবং ফৌজের বিধি, ওদের দুইজনের একটা প্ল্যান পরিকল্পনা ছিল যে আব্বাকে বাড়ি থেকে সরাই দিবে। সে আব্বার সেজো ছেলে ডাক্তার এইচ.এম. জামালের বাসায় ঢাকায় ছিল 3.5 মাস। এই ফাঁকে সে এল প্যাটার্নের একটা বাড়ি ছিল আব্বার, পুরো 4টা রুম, দেওয়াল টেওয়াল ভেঙে দিয়ে দিয়ে ওটা দখল করে নেয়। দখল করে নিয়ে একটা গ্যারেজ করে, গ্যারেজ করলে আব্বা সেটা জানে না। হ্যাঁ, আব্বা সেটা জানতো না। পরে আব্বা যখন জানছে, আমি একদিন হঠাৎ করে কি যেন কারণে আমার এই বাড়িতে আসছে, এসে বাড়িতে গেছি, বিথিও ছিল, বিদ্যুৎও ছিল। তখন আমি বললাম যে তুই আব্বাকে না বলে এই কাজগুলো করছিস, একটা ভাস্তি বড় হয়েছে, বাড়ির একটা সম্মান আছে না, এখানে কেন গ্যারেজ করবি? তখন বললো যে আব্বাকে যদি মাসে 3000 করে টাকা দেয়, এটা থেকে তার আব্বা মেলা খুশি হবে। আমি বলছি এটা তো বড় কথা না, আব্বা তো জানানো উচিত ছিল তোর। তো এইভাবে নিয়ে করলো, করার পরে তারপরে প্ল্যান পরিকল্পনা মাফিক আব্বাকে বারবার আক্রমণ করছে, কাগজপত্র আটকায় দিয়ে জমি জমা লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। আব্বা এটা বুঝতে পারে আমাদেরকে সংবাদ দেওয়ার পর, ওর সাথে আমার খুব ভালো রিলেশন ছিল বিদ্যুতের সাথে। পরে আব্বাকে আমি বলি যে, ও প্রথমে বললো যে আমাকে বাড়ি থেকে 4% লিখে দে, আমি বিল্ডিং করবো। তখন আমি বললাম যে আব্বাকে বললাম, আব্বা বললো যে 4% লিখে দিবে কেন, সবাইকে দিয়ে দিই, এইভাবে তো লিখে দেওয়া যায় না। এটা ছিল তার প্ল্যান যে 4% লিখে নিতে যায়, সবই লিখে দিবি, এরকম ধরনের একটা ইচ্ছা ছিল। পরে পরবর্তীতে আমরা যেটা জানতে পারি ওদের বিহেভিয়ারে, পরে আব্বা লিখে দেওয়ার জন্য স্বীকৃত হয় না, ওকে বলছে যে আমি সব ছেলে মেয়েকে দিব, সবাই তো আমার সন্তান, ইসলামী অনুযায়ী যা হয় সব ছেলে মেয়েকে দিব। তখন বিদ্যুৎকে আমি ফোন দিলাম যে বিদ্যুৎ, আব্বা তো এরকম করে প্রস্তাব দিচ্ছে আমাদের যাওয়ার জন্য বাড়িতে, আমরা যাবো, তুই কি বলিস?
তখন বিদ্যুৎ বললো যে অসুবিধা নেই, আমিও আসতেছি বলে তারপরে হলো যে ও গেল। তারপরে ওই মোহরি ঠিক করে দিছে, বিদ্যুৎই মোহরি ঠিক করে দিছে রেজিস্ট্রি করার জন্য। হ্যাঁ, ঠিক করে দিলে তখন মৌরি আসছে বাড়িতে। এখন পরের দিন আসছে, আমি আমার সন্ধ্যার সময় আমার মায়ের বাড়ি ওই গ্রামেই পূর্বপাড়া, আমি গেছি সেখানে মায়ের সাথে দেখা করার জন্য। আম্মা ফোন দিল তাড়াতাড়ি বাড়িতে আসো, কেন বিদ্যুৎ হুমকি দামকি দিচ্ছে, আসবে না। কেন আসবে না? পরে ফোন দিয়ে আমার ফোন ধরে না। পরের দিন আব্বা বললো যে ঠিক আছে, মৌরি পাঠাইছে, লেখালেখি কার কোন জায়গা থেকে অংশ দিবে দিয়ে সব লেখালেখি স্থির করে পরের দিন রেজিস্ট্রি হবে। পরের দিন রেজিস্ট্রি হবে। আমি, আব্বা আর আমার ভাই ডাক্তার, ওর ওয়াইফের সাথে ওরাও উপজেলার কোয়ার্টারে থাকে। দেখা হলো যে স্টুডিওর মধ্যে আমরা ছবি সংগ্রহ করতেছি, ওখান থেকে দেখা হলে বললো যে ভাই একটু বাসায় চলেন, আমার ভাইয়ের বউ বাসায় চলেন, আমরা হচ্ছে আমার ছেলেটাকে একটু দেখেন। ওর ছেলে একটা প্রতিবন্ধী হয়েছে, এটা দেখার জন্য। পরে গেলাম, গেলে পরে ও চা বিস্কিট কি দিল খাওয়ার জন্য, আমরা খাই নাই। দেখি বিদ্যুৎ স্টিল নাও বাড়িতে, অথচ মিথ্যা কথা বললো যে সে ঢাকায়। পরে বললাম যে তুই যাবি না, কয় যাবো বলে কিছু কাগজপত্র ঘাটতি ছিল, আমরা সেটেলমেন্ট অফিসে ঢুকছি। এই সময় সে একটা প্ল্যান নিছিল আমাদেরকে আক্রমণ করার জন্য, কিন্তু পারে নাই। না পেরে পরে যখন আব্বা সিদ্ধান্ত নিল, ও তখন বলতেছে আমি জমি জমা কিচ্ছু নিব না, তোমরা নিলে নেও গা, আমি নিব না, এই কথা বললে পরে আব্বা বললো যে তাহলে বারবার তাকে রিকোয়েস্ট করা হয়েছে, তার ছবি সংগ্রহ করছি আমরা, ভোটার আইডি কার্ড সব সংগ্রহ করছি, যে ঠিক আছে ও টাকা না দেয় আমরা দিব, তা ওর নামে হয়ে যায়। তখন ও বলছে যে আমার বিনা অনুপস্থিতিতে, আমার বিনা স্বাক্ষরে যদি তোমরা আমাকে জমি জমা দাও তাহলে আমি তোমাদের বিরুদ্ধে কেস করবো। তখন এই কেস করার কথা বললে আমরা একটু উকিল মানুষ ভয়ই পেলাম যে কোন না কোন প্যাচ দিয়ে কী করবে, আমরা তো অত ওকালতি প্যাচ বুঝি না। যাই হোক, তো আমরা আব্বা তখন বললো যে ঠিক আছে তোমাদের অংশ দিয়ে দে, ওর অংশ আমার মধ্যে থাকুক, যখন ন্যায় নিবে। এরকম দিয়ে দিল। রাত 10টার দিকে রেজিস্ট্রি, 9:30টার দিকে রেজিস্ট্রি, 10টা 9:30টার দিকে শেষ হলো। তার আগেও 40-50 জন লোক নিয়ে রেজিস্ট্রি অফিস ঘেরাও দিল। আমাকে ফোনে নানান ধরনের হুমকি দিল যে ভালো চাও তো ফিরে যাও, এখানে থেকো না। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডকে ফরিদপুর ছিল, তাকে ফোন দিছে, আমার ছোট মেজ ভগ্নিপতি তাকে ফোন দিছে, অকথ্য ভাষায় গালিগালাজ। তারপরে আমার ছেলেদের ফোন দিছে অকথ্য ভাষায়, তোর মাকে পুঁতবো, তোর মায়ের লাশও খুঁজে পাবি না, এই সেই এগুলো ভয় টয় দেখাইছে। আমার ছেলেরা তো বারবার আমাকে ফোন দিছে, আম্মু আমাদের এসব দরকার নাই, তুমি তাড়াতাড়ি চলে আসো, এরকম। তখন তো অলরেডি রেজিস্ট্রি হয়ে গেছে। হয়ে গেলে আমি বিধিকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ওকে থামাও, ও কি চায় ওকে থামাও। বিধি বললো যে আচ্ছা আপা দেখতেছি। আসলো আমার খালাতো আম্মার মামাতো বোন ছিল ধুনুটে, ওই যে কোর্শের মৌরি, ওনার বাসায় যে আমরা রাত্রে খাওয়া দাওয়া করলাম, কেরানি। যাই হোক, ওই বাসায় আমরা খাওয়া দাওয়া করলাম, ওনার ছোটো ওয়াইফের বাসায় খাওয়া দাওয়া করলাম। ওখানে কথা হলো আব্বা তখন ছিল মনে হয় ফেব্রুয়ারি না মার্চ মাস, যাই হোক ঠান্ডাও ছিল, রাত্রে ঠান্ডা আমার বড় ভাই আর আমার মেজো বোন ওখান থেকে করে আগে খাওয়া দাওয়া করার আগে শেরপুর চলে আসলো, আমি আর আব্বা থাকলাম। বিধিকে ডেকে নিয়ে আসলাম। বিধি সিঁড়ির মধ্যে যায়, বিদ্যুৎকে ফোন দিচ্ছে আসামি ধরে নিয়ে আসতেছে। বাড়িতে ঘেরাও দিয়ে রাখছে প্রায় 17-18 জন, সবার হাতে লাঠি ছুরি দিয়ে আম্মাকে এবং আমার ছোট বোনের ছোট বাচ্চা কোলে ছিল তাকে ধাওয়া করছে। ছুরি নিয়ে, বড় ছুরি ছিল কোরবানির ছুরি, গরু জবাই করার বড় ছুরি, ওই ছুরিটা হাতে নিয়ে ধাওয়া করছে। আম্মা আব্বা যে আমার চাচাতো বোনের আমার বোন যে, সেটা পরবর্তীতে আমার বোনের কাছে ফোনে গোপনে আমাকে বলছিল। আমার ফোন কেড়ে নিছে, আব্বার পেনশনের সমস্ত কাগজপত্র ছিল ওগুলো নিচে বস্তার মধ্যে ঢেলে সেগুলো নিয়ে গেছে আলমারি থেকে বের করে। তারপরে যে ওরা যায় ভয়ে ঠেলে যায় খাটের নিচে ঢুকছে আমার চাচাতো ভাই দিয়ে। চাচাতো ভাইয়ের ওরাও এর সাথে যোগ সাদস্য ছিল, ওকে দেখে ভয় পায়, মোট কথা ওকে দেখে ভয় পায়। তারপরে ওর ওয়াইফ হচ্ছে পাতিলের কালিতে তেল ভরায় নিয়ে এসে আম্বার থেকে টিপ নিচে ডেমিতে প্রায় 25-26টা, সেটা নিয়ে একটা জিডি থানায় করা হয়েছিল, গেছিলাম, ওটা এন্ট্রি হয়েছে কিনা আমরা জানি না। তবে উকিলকে দেখে থানারাও ভয় পাইতো তখন, এরকম কিছু। তারপরে হচ্ছে ওখান থেকে আসার পরে এটা আম্মার কাহিনী ঘটলো। তারপরে এসে কাটাখালি অর্থাৎ সোনামুখী 3 মাথা আছে না, 3 মাথার ওখানে ভ্যানে আসছি, মিনিমাম 20 জন, প্রত্যেকের হাতে লাঠি ছুরি আসছে, আসে আমাদের ধাওয়া করবে। বিধি ভ্যানের উপর বসা, আব্বা বসা, আমি বসা। ভ্যান থামাইয়া আব্বাকে নিয়ে দৌড়াইছি দুইজনে, রাত তখন 11:30-12টা বাজে। দৌড়াইছি, দৌড়াইতে আব্বা দৌড়াইতে, এর সাথে ছিল আমার চাচাতো ভাইয়ের ছেলে, আমির নাম, তার চাচাতো ভাইয়ের ছেলে ছিল ভাইস্তে। 3 জনে দৌড়েছি, স্যান্ডেল হাতে নিছে। আব্বা হার্টের সমস্যা, হাঁপাচ্ছে, খালি হাঁপাচ্ছে। ওর উদ্দেশ্য ছিল যে আব্বা মরে যাক, এটা নিয়ে আমাদের আবার কেসে জড়াবে, এটাই ওর উদ্দেশ্য ছিল ওই দিন, যে ধাওয়াটা করছিল ওইভাবে, মানে হার্ট অ্যাটাক করে আব্বা যাক।
তারপর নিয়ে আমরা এক বাড়ির মধ্যে ঢুকি, পাশে ছোট্ট একটা গেট ঢুকাম, বাড়ির মানুষজন সব ঘুমাচ্ছে। আব্বা বলতেছে আমাকে হাঁপাচ্ছে আর বলতেছে পানি পানি পানি। আমি আস্তে করে কল চেপে হাতে করে 2-3 চামচ চোর পানি আব্বার মুখে দিছি, দিয়ে তারপরে পাশেই একটা বাড়ি পরে আমার মায়ের বাড়ি, সেখানে গেছি। আমার চাচাতো ভাই ছেলে বাইরে এসে বললো যে ফুফু চলে গেছে, ওরা চলে গেছে। এই কথা বললে আমরা ওই বাড়িতে নেই। পরের দিন সকালে আব্বা ওই গ্রামের মেম্বারকে ডেকে নিয়ে আসে এগুলো বলার জন্য, যে এগুলো কেন করতেছে, দেখো কি জন্য এটা করতেছে। তারপরে গেল, কোনো কিছুতেই আব্বা আম্মা আর আমার বোনকে জিম্মি করে রাখছে, ছাড়া দিচ্ছে না, ওখান থেকে ছাড়া দিচ্ছে না, বাড়িতে ঢুকতেই দিবে না, আমাদেরকে ঢুকতে দিবে না। পরে আমার ডাক্তার ভাই ও সংবাদ ফোনের মাধ্যমে আমরা জানাইছি যে এই ঘটনা, থানায় ফোন দিয়েছে। থানায় ফোন গেলে থানা থেকে পুলিশ গেছে, পুলিশ যাওয়ার পর আম্মা আব্বাকে বের করে নিয়ে এসে সেই যে বাড়ি ছাড়া তারা বাড়িতে আর ঠিক মতো উঠতে পারে নাই। পরবর্তীতে আমরা চেষ্টা করছিলাম, এটা 2017 সালে। 17 সালে। সাম্প্রতিক কি কি সমস্যা হচ্ছে আপনার? আর সাম্প্রতিক সমস্যা হচ্ছে যে এই যে জমি জমা নিয়ে ও দীর্ঘ সময় এই জমি জমাগুলা খাই খালাসি দিছে উচ্চ মূল্যে দখল করে নিয়ে, মিনিমাম 25-26 লক্ষ টাকার উপরে নিছে। একটা বাগান ছিল, গাছের বাগান, 10 লক্ষ টাকা বিক্রি করছে। 600-700 গাছ ছিল, এগুলো বিক্রি করছে, কাউকে কোনো অংশ দেয় না। এসে পুকুরের মাছ টাছ এগুলো সব ওই বিক্রি করে মানুষকে বিদায়। এ সম্প্রতি যেটা হয়েছে সেটা হলো যে আমার ছোট ভাই রফিকুল ইসলাম শাহিন, ও দক্ষিণ চড়া আমাদের একটা জায়গা আছে, সেটা দখলে যাওয়ার চেষ্টা করে। তখন ওকে কিডন্যাপ করে নিয়ে মারধর করে, ওর নামে আবার মারধরও করে, ওর নামে উপরান্ত আশাকে দিয়ে একটা কেসও করায়, আশাকে দিয়ে মিথ্যা একটা কেস দিয়ে আমাদের পরিবারের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করছে এই কেসটা দিয়ে। আমরা কিন্তু চুপচাপ ছিলাম এবং সবাইকে নিয়ে এটা মিসল করার চেষ্টা করা হয়েছে। আমাদের মামাদের জানানো হয়েছে, আমার মামাতো ভাই তাকে জানানো হয়েছে, আর এক মামা চেষ্টা করছে, সবগুলো মামা চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, আমার বড় ভাই চেষ্টা করছে, তুই কি চাস? তখন বলছে যে আমি বাড়ি থেকে 35% চাই। 35% চাস, ঠিক আছে দেব 35%। আমার তোর 15 আছে আর আমার 10 আছে, এই দিয়ে 25 আর আমি দিব 10, তো 35ই দিব, তাও তুই থাম। কিন্তু ও থামেনি, ওটা নিয়ে সন্তুষ্ট না। তখন সে বলছে মামার কাছে যে স্বীকৃতি দিতে হবে, যে আমার চ্যাম্পে লিখে দিতে হবে আমি তাদের ভাই না। তখন আমার বড় ভাবে যে এটা তো মিসওয়ালের কথা হলো না, এটা কি মিসওয়ালের কথা হলো? এটা কথা হলো না, তাহলে তো আর হচ্ছে না। এরপর পর্যায়ক্রমে আমাদের হয়রানি করছে বিভিন্ন সাইড দিয়ে। আমার ভাইস্তারা এরা কখনো বাড়িতে যায় না। তাও ছোট ভাই শাহিনের সাথে কি ঘটনা? শাহিনের সাথে তখন শাহিনকে ওখান থেকে ওই জমি থেকে হ্যাঁ, তারপরে এখন শাহিনই তো, দুই ভাই তো বেশি আসে না, শাহিনের দায়িত্ব দিছে যে তুই, এখন শাহিনী তো বাড়ি ছাড়া ওর কোনো উপায় নাই, ওর তো আর কোনো সম্পদ নাই, বাড়ি তো আর মূল আর এই বাবার সম্পত্তি। তাই ও তো চিরকাল পলিটিক্স করে আসছে, পলিটিক্স করে মানুষে গেইন আছে, ওখানে কোনোদিনও কোনো গেইন হয় না, বরং আরো বাবার জমি বিক্রি করতে হয়েছে ওর জন্য, ওদের জন্য, বিদ্যুতের জন্য। বিথির একটা অভিযোগ হলো যে বিথি যখন প্রেগনেন্ট ছিল, যে বাচ্চাটা এখন প্রতিবন্ধী হয়েছে, হ্যাঁ, ওনার বক্তব্য হলো যে এই বাচ্চাটা পেটে থাকা অবস্থায় আপনার বাবা অসুস্থ ছিল, অসুস্থ থাকা অবস্থায় 1 ব্যাগ রক্তের কথা বলে 2 ব্যাগ রক্ত নেওয়া হয়েছিল আপনার প্রয়োজন নাই। না, এটা বিথির বক্তব্য হলো 1 ব্যাগ রক্তের জায়গায় 2 ব্যাগ রক্ত টানা হয়েছিল আপনার প্রয়োজন নাই, যার কারণে এই বাচ্চারা প্রতিবন্ধী হয়েছে। তারপর থেকে আপনাদের পরিবারের উপরে তাদের মনক্ষুণ্ণ। কথাটা কতটুকু? কথাটা সম্পূর্ণ 100% মিথ্যা। কারণ 2011 সালে আমার আব্বা অপারেশন হয়েছে শামসুন নাহার ক্লিনিকে, আমি রক্ত দিতে টেবিলে শুই, তখন ও যায় উলিঙ্গি বলে যে আপা সরেন আমি রক্ত দিব আব্বাকে। হ্যাঁ, মানে ওটার সম্পূর্ণ তার নাটক ছিল প্রথম থেকে। হ্যাঁ, আমি রক্ত দিব বলে ও জোর করে আমাকে সরাইয়া দিয়া, আমার ডাক্তার ভাই উপস্থিত রক্ত দেওয়ার জন্য, আমি উপস্থিত, সবাই উপস্থিত, কয়েকজন আমরা উপস্থিত রক্ত, আব্বার ও পজিটিভ, আমাদের ও পজিটিভ, ওরও পজিটিভ, ওর রক্ত আব্বা নিবে না, আমি দিব রক্ত, কিন্তু ও আমাকে সরাই দিয়ে ও দিছে জোর করে। আর 2011 সালে রক্ত দিছে 1 ব্যাগ, আর ওর বাচ্চা হয়েছে 2016 সালে। কি করে এটা সত্য হয়? কি করে সত্য হয়? এটাই। আর ওই ওইটা দিছে আমার ভাইস্তা, ওই আপনাদের যে ভাইস্তা আমাদের সাথে ছিল জমি বিথি 1 ব্যাগ রক্ত 2011 সালে শামসুন নাহার ক্লিনিকে। আর ওনার ছোট ছেলে যিনি প্রতিবন্ধী 16 সালে হয়েছিল। আর এটা হলো যে আব্বার অপারেশন যে হয়েছে সেটাতে আব্বাকে রক্ত দেওয়া লাগে নাই ওই সময়, রক্ত দিতে আসছিল আমার ভাইস্তা, কিন্তু রক্ত দেওয়া ওই সময় লাগে নাই।
লাগে না, রক্ত লাগে না। আবার দ্বিতীয়বার অপারেশন ছিল শাহিদ হসপিটালে, এখানে আব্বার কোনো রক্ত লাগে না, রক্ত দেওয়ার জন্য আমার ভাইস্তে আসছিল, আসাদুল মনে হয়। সর্বশেষ আপনাদের অভিযোগটা কি আর মানে কি চাচ্ছেন? এখন হলো যে ও আমাদের পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, এক পরিবারের ভাবমূর্তি পর্যায়ক্রমে সে শুরু থেকেই ক্ষুণ্ণ করছে। এখনো সব কেস কাবড়ি মিথ্যা, এই ভাইস্তা আমার শাহিনের ছেলেরা এরা গ্রামে যাই না, বাড়িতে যাই না, কার ভয়ে? এই বিধির ভয়। অথচ উল্টা সে কেস সাজাচ্ছে যে হত্যা করার হুমকি দিচ্ছে। হ্যাঁ, এইগুলো সে হুমকি টুমকি দিচ্ছে, প্রতিনিয়ত সে লাইভ করতেছে, প্লাস হচ্ছে আমাদের বিরুদ্ধে আমাদের হ্যারেস করার জন্য। কিন্তু এটার জন্য আমরা কি, আমরা পরিবারের একটা ঐতিহ্যবাহী একটা পরিবার ছিল আমাদের, অনেক সুন্দর সুখ ছিল, সেখানে শান্তি ছিল। এই ভাইকে আমি আমার সন্তানের মতো আদর করছি, এই ছোট ভাইকে যখন যা প্রয়োজন আমি দিছি। আমি বাংলা চাকরি করতাম, সেখানেও যাইতো, আমি আব্বার থেকে 500 নিলে আমার কাছ থেকে 2000 নিয়ে যেত, আমি দিতাম। আমি যে কষ্ট করছি আমার ভাই বোনরা এরকম কষ্ট না করুক। আমি তো বড়, আমি খুব কষ্ট করে পড়াশোনা করছি। এরকম লাস্টে যে বিয়ে করলো, তা আমার কাছ থেকে টাকা নিয়ে এসে বিয়ে করছে। এটা কিন্তু আমি জানি না যে ওই বিধিকে সে পছন্দ করে বিয়ে করলো, একা একা বিয়ে করলো। আমি একটা জমি রাখছিলাম, আব্বা 5 বিক্রি টাকা আমার চাচাতো বোনের মাধ্যমে পাঠাইছে, আর ব্যাংকে থেকে তুলে ও আমার কাছ থেকে 12,000 টাকা নিয়ে আসলো, ওই টাকা দিয়ে এসে বিয়ে করলো। সর্বশেষ বিধির একটা অভিযোগ, উনি যেখানে বাড়ি করে আছেন আপনারা ওনাকে বিভিন্নভাবে হয়রানি হেনস্থা করতেছেন, যে ওনাকে উচ্ছেদ করে দেওয়ার জন্য ওনার ওই জায়গাটা আপনারা দখল করে নেবেন। সেটা আইনে আমার বাড়িতে নিবইত, আমি এই ব্যাপারে আব্বা বলবে, আইনে বাড়িতে নিবইত, যেহেতু ওর বাড়ি না, ওর ওখানে কোনো অংশ নাই। ওই বিধি বা বিদ্যুৎ যে যেখানে বাসা করছে ওই জায়গাটা কার? ওই জায়গাটা আমার। আপনার? হ্যাঁ, ওটার বাড়ি আমার 35 শতক। ওনাদের যে অভিযোগ সেটা মিথ্যা, কোনো জায়গা ওদের নাই, ওদের কোনো জায়গা কেনাও নাই, কোনো ভাবও নাই। বা এই যে বিধি বাপের এক মেয়ে 1 শতাংশ অবদান কিছু আনে না, আজও বলতো না, আজও বলতো ওখানে আমরা কিছু দেখি। যেখানে বাসা করতে ওইটা আপনার জায়গা? আমার জায়গা। আমার কাছে ওখানে বিল্ডিং করলো, এটা আমাকে জিজ্ঞাসা করে না যে আমি আমাকে বিল্ডিং করবো। অনুমতি নিয়ে আমার বাড়িতে আমি দেখতে চাই, অনুমতি আমি এই জন্য দিছি যাতে কিছু হোক। দেয় না, কোন বাবা দেয় না যে সন্তান প্রতিষ্ঠিত হোক? সব বাবারাই চায়। আপনার নামটা বলেন। আমার বাবা তো ভেঙে গেছে, বাড়িতে। একজন কথা বল, আপনার নাম? আক্তার জাহান দুলারি। দুলারি। আপনার পরিচয়? স্বামীর নাম? আপনার পরিচয়? আমি আমার পিতার নাম রমজান আলী মাস্টার। আপনার ছেলে মেয়ের সব বড়? আমি ছেলে, আমার বাবার ছেলে মেয়েদের মধ্যে আমি দ্বিতীয়। আমি বিদ্যুৎ শাহিনের বড়। আর কি এখন